আদা দোয়া হলো ইবাদতের মগজ। মগজ ছাড়া যেমন মানুষের কোনো মূল্য নাই, দোয়া ছাড়া ইবাদতের কোনো মূল্য নেই। পৃথিবীতে যত ইবাদত আছে সকল ইবাদতের মূল হলো দোয়া। এই দোয়া এতটাই শক্তিশালী, পাওয়ারফুল এক অস্ত্র। আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে থাকেন, যে কোনো প্রান্তে থাকেন, সেখানে এই দোয়া আপনাকে অ্যাকশন দিতে পারে। সুবহানাল্লাহ। এমনকি আপনার আশ্চর্য হবে, মানুষ যখন কবরে যায়, কবরে যাওয়ার পরে পার্থিব জগতের কোনো সাহায্যই তাকে সাহায্য করতে পারে না। পার্থিব জগতের কোনো শক্তি তাকে সহযোগিতা করতে পারে না, ইল্লা দোয়া। এই সেই কবরেও একজন মানুষকে উপকার করতে পারে, আর সেই উপকার করার জন্য একটাই পদ্ধতি আছে, সেটা হলো দোয়া। সুবহানাল্লাহ। আপনি তাকে টাকা দিবেন, সেখানে টাকা তার কোনো কাজে আসবে না। আপনি তাকে সম্পদ দিবেন, সেখানে কোনো আসবে না, কাজে আসবে না। খাবার দাবার দিবেন, সেটাও কাজে আসবে না। কিন্তু তার জন্য দুই হাত তুলে দোয়া করবেন, দোয়া করতে দেরি, তার কবরে দোয়াটা পুষতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারতের মাধ্যমে কবরবাসী তোমার জন্য, যেমন করে তুমি কবরবাসীর জন্য দোয়া করো, কবরবাসীও তোমার জন্য দোয়া করে। এই জন্য আল্লাহর হাবিবের একটা সুন্নত হলো, তিনি মাঝে মাঝে অবসর হলে কবরের পাশে চলে যেতেন, কবর জিয়ারত করতেন। আবার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের পাশে যখন আপনি হাঁটবেন, চলবেন, দেখবেন কবর, সাথে সাথেই আল্লাহর হাবিব আমাদেরকে শিখালেন যে কবরের পাশ দিয়ে হেঁটে চলে যাওয়ার সময় শুধু মুখ বন্ধ করে যাবা না, যাওয়ার সময় তাদের জন্য একটা দোয়া করে যাবা। আর কেমন করে দোয়া করবা সেটাও আল্লাহর হাবিব শিখিয়ে দিয়েছে, যে কবরের পাশে গেলে তুমি জবান বন্ধ রাখো না, পড়বা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। হে কবরবাসীরা, তোমাদের উপরে আল্লাহর রহমত, বরকত, শান্তি বর্ষিত হোক। আবার যদি সম্ভব হয় তাহলে কবরের পাশে দাঁড়ায় আজ সূরাতুল ফাতিহা পাঠ করো, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করো, সুলুসুল কোরআন। যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে, 1 খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ওরে সাহাবীরা, কে আছো সবার আগে আমাকে কোরআন খতম করে শোনাবা। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতায় লেগে গেছে, কোরআন নিয়ে বসে গেছে, তেলাওয়াত শুরু করছে। একটু পরেই হযরত আলী দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো খতম শেষ। সবাই হা করে তাকায় আছে, এইটা আবার কি বলে? আমরা মাত্র শুরু করলাম আর আলী বলছে আমার খতম শেষ। সবাই হা করে তাকিয়ে আছে, কোরআন তেলাওয়াত সবার বন্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরে আলী, কেমন করে এত তাড়াতাড়ি খতম পড়লা? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে, সেজন্য কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করে ফেলবে। আর কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, তাহলে একটি কোরআন খতমের সওয়াব তার আমলনামায় চলে আসে। হুজুর, এত অল্প সময়ে কোরআন শরীফের শুরু থেকে শেষ করা অনেক সময়ের ব্যাপার, কিন্তু কোরআন খতমের সওয়াব পাওয়ার জন্য সবচেয়ে সংক্ষিপ্ত যে পদ্ধতি আপনার কাছ থেকে আমি যেটা শিখেছি, সেটাই আজকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। এই জন্য কোরআন পুরা খতমের সওয়াব ওই কবরবাসীর জন্য আপনি যদি হাদিয়া করতে চান, তাহলে কবরের পাশে গিয়ে দাঁড়ান, সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পাঠ করেন, কয়েকবার দুরূদ শরীফ পড়েন, ইস্তেগফার পড়েন, তার জন্য 2 হাত উত্তোলন করে দোয়া করেন। আপনার কোনো কিছুই ওই কবরবাসীর উপকার করতে পারলো না, কিন্তু দোয়া করে আসলেন, এই দোয়াটা মিসাইলের মতো কবরবাসীর জন্য কাজ করে ফেলবে। এই একটি দোয়াই হয়তোবা ওই কবরবাসীর জন্য নাজাতের উসিলা হয়ে যায়।
এজন্য আল্লাহর হাবিব বলেন আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের অংশ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কখন দোয়া করলে আল্লাহর কাছে বেশি পছন্দ হবে, আল্লাহ দোয়াগুলি কবুল করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই সময় যদি দোয়া করতে পারো, এই দুই সময়ের দোয়া আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। এক নম্বরে হলো দুবুরা কুল্লি সালাত, প্রত্যেক ফরজ নামাজের পরে। প্রত্যেক ফরজ নামাজের পরে বান্দা যেই দোয়া করে, এই দোয়াটা নির্দ্বিধায় কোনো বাধাগ্রস্ত ছাড়াই সরাসরি আল্লাহর আরশে আজিমে চলে যায়। এই জন্য প্রতিটি মসজিদে জামাত শেষ হওয়ার সাথে সাথেই সংক্ষিপ্ত একটু দোয়া হয়। ফজর নামাজের পরে দোয়া হয়, জোহর নামাজের পরে দোয়া হয়, আসরের পরে দোয়া হয়, মাগরিবের পরে দোয়া হয়, এশারের পরে দোয়া হয়। কিন্তু ফজর এবং মাগরিবের পরে লম্বা দোয়া হয়, কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লম্বা সময় মুসল্লিদেরকে নিয়ে অতিক্রম করতেন। এই জন্য দেখবেন ফজরের পরে সালাম ফিরিয়েই ইমাম পশ্চিম দিকে ফিরে বসে থাকে না, মুসল্লিদের দিকে ফিরে বসে। আবার আসরের পরে ইমাম সালাম ফিরিয়েই মুসল্লিদের দিকে ফিরে বসে থাকে, তাসবিহ তাহলিল করে, তারপরে মুসল্লিদেরকে নিয়ে লম্বা দোয়া করে। এই দুই সময় মুসল্লিদেরকে নিয়ে লম্বা সময় দোয়া করা এবং মুসল্লিদের দিকে ফিরে বসা, মুসল্লিদের খোঁজ খবর নেওয়া, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই জন্য জোহরের সময় ইমাম পিছনের দিকে ফিরে বসে না, আসরের সময় ফিরে বসে, মাগরিবের সময় ফিরে বসে না, এশার সময় ফিরে বসে না, আবার ফজরের সময় ফিরে বসে। এই জন্য আল্লাহর হাবিব বলেন দুবুরা কুল্লি সালাহ, প্রত্যেক ফরজ নামাজের পরে বান্দা যেই দোয়া করে, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য এই ফরজ নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া পাঠ করতেন, অনেক দোয়া পাঠ করতেন। তিনি পাঠ করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তিনি দোয়া করতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তিনি দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। তিনি এইভাবে অসংখ্য দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এই জন্য দেখবেন আমাদের মসজিদের এই যে সামনে দুইটা ব্যানার দেওয়া আছে, আবার পিছনে একটি ব্যানার দেওয়া আছে। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর হাবিব কি কি আমল করতেন সেখানে সুন্দর করে একটি চার্ট তৈরি করে দেওয়া আছে। এই 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলগুলি করা আমাদের জন্য অত্যন্ত বেশি জরুরি। আমরা তো এখন কোন রকম সালাম ফিরিয়ে আবার কখন মসজিদে বসে থাকবো, আমার চাকরি চলে যাচ্ছে, আমার ব্যবসা চলে যাচ্ছে, আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, কখন মসজিদ থেকে বের হয়ে কাজে লাগা যায় সেই চিন্তায় আমাদের মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের উচিত যে প্রত্যেক নামাজের পরে এই সমস্ত আমলগুলি কিছু করা এবং 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে নিরবিচ্ছিন্ন মনোযোগের সাথে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কিছু ক্রন্দন করা, কিছু দোয়া করা। এই জন্য আল্লাহর হাবিব বলেন দুবুরা কুল্লি সালাহ, প্রত্যেক ফরজ নামাজের পরে বান্দা যখন দোয়া করে তার দোয়াটা আর ফেরত যায় না, দোয়াটার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরেই দোয়া করা, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করা, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করা। একজন মানুষের তাওবা তার জীবনের গুনাহগুলিকে নিশ্চিহ্ন করে নিষ্পাপ মাসুম বান্দা বানায় দেয়। আমরা প্রত্যেক নামাজের পরেই সালাম ফিরানোর সাথে সাথেই পড়ি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। জবানে পড়ি, কিন্তু এইটার মর্মার্থ কি, এইটার গুরুত্ব কি আমরা অনেকেই জানি না, কিন্তু মুখে বলি আস্তাগফিরুল্লাহ। তার মানে হলো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি, প্রতিটি গুনাহ আমলনামায় লিপিবদ্ধ হয়ে আছে। এই গুনাহ নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াই, যদি মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়,
তাহলে গোটা দুনিয়ার জিন্দেগিটাই আমাদের ব্যর্থ। ও মালিক, জীবনে যত অন্যায় করেছি আর করব না, তুমি আমাদেরকে মাফ করে দাও। এটাই হলো আস্তাগফিরুল্লাহর মর্মার্থ। আমি যখন জবান দিয়ে পড়বো আস্তাগফিরুল্লাহ, তখন হৃদয় দিয়ে চিন্তা করবো, আহারে জীবনে কত গুনাহ করেছি, আহারে জীবনে কত গুনাহ করেছি। যদি দুনিয়ার কোনো মানুষের এরকম অপরাধ করতাম, তাহলে আমার শাস্তির কোনো সীমানা থাকতো না। কিন্তু এমন এক মালিক আমরা পেয়েছি যে গুনাহ করতে করতে শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যদি গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত এই ফাঁকা জায়গাটাকে গুনাহ দিয়া পরিপূর্ণ করিয়ে ফেলো, আর तमाम সৃষ্টি জগতের চাইতে তোমার গুনার পরিমাণ অনেক বেশি হয়ে যায়, তারপরও তুমি আমি আল্লাহর কাছ থেকে দূরে যেও না, বরং এই সমস্ত গুনাহগুলি নিয়ে যদি খালেস নিয়তে আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে তোমাকে আমি আল্লাহর বন্ধু বানায় নেব। এই জন্য সমস্ত জীবনের অপরাধ একটি কথার মাধ্যমে আপনার ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়। আপনি জবান দিয়ে উচ্চারণ করলেন আস্তাগফিরুল্লাহ, হৃদয় থেকে চিন্তা করলেন মালিক আর জীবনে গুনাহ করব না। আপনার জবান থেকে আস্তাগফিরুল্লাহ শব্দটা বের হতে দেরি হয়, আল্লাহর হাবিব বলেন শব্দটা আল্লাহর আরশে আজিমে পৌঁছতে দেরি হয় না। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরিয়েই আমরা পাঠ করি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ ওই সময় এই আস্তাগফিরুল্লাহটা কবুল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে যারা বলেও বেড়ায়, নিজে তো করে না, আবার বলেও বেড়ায় যে ফরজ নামাজের পরে কোনো মুনাজাত নাই, কোনো দোয়া নাই। আমি বলবো ভাই, নিজেও এই গুরুত্বপূর্ণ আমল থেকে বঞ্চিত হলেন, আবার আপনার সাথে সাথে আরেকজনকেও বঞ্চিত করলেন। নিজে করেন না, কিন্তু যারা করে আপনি তাদেরকে নিষেধ করেন না, বাধা দিয়েন না। কারণ হাদিস প্রমাণ করে এই সময়টা দোয়া কবুলের একটি উত্তম সময়। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরেই আপনারা দোয়ায় কিছুটা সময় অতিবাহিত করবেন। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই 2 আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সমস্ত তাফসীর কারকরা বলেছেন যে আল্লাহ তার হাবিবকে বলছেন ফাইজা ফারাগতা ফানসাব, হে নবী আপনি যখন নামাজ থেকে ফারিগ হন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তখন আপনি আপনার রবের দিকে মনোনিবেশিত হন। অর্থাৎ আপনার যখন নামাজ শেষ, সাথে সাথে এবার আপনার রবের সাথে আপনি কথোপকথন শুরু করেন, তার কাছে আদান প্রদান করেন, তার কাছে সুয়াল করেন, তার কাছে চান। উদউনি আস্তাজিব লাকুম, যখন আপনি তার কাছে চাইবেন, সাথে সাথে তিনি আপনার কথার জবাব দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের পরে দোয়া করা এটা সুন্নাত, এটা একটি সুন্নাহ আমল। আমরা প্রত্যেক নামাজের পরেই নিজের জন্য হোক, সন্তানের জন্য হোক, ভাইয়ের জন্য হোক, পরিবারের জন্য হোক, মায়ের জন্য হোক, বাবার জন্য হোক, দোয়া করব। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি, মায়ের জন্য দোয়া, বাবার জন্য দোয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি মায়ের জন্য কি দোয়া করবেন, বাবার জন্য কি দোয়া করবেন, ওইটাও আল্লাহ শিখিয়ে দিয়েছে। আবার নিজের জন্য কি দোয়া করবেন, এইগুলিও শিখিয়ে দিয়েছে। ভালো সন্তান, ভালো স্ত্রী কেমন করে পাবেন, সেটাও শিখিয়ে দিয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানার অনেক অর্থ অনেক মুফাসসিররা ব্যাখ্যা করেছেন। হাসানা মানে হলো উত্তম স্ত্রী, হাসানা মানে হলো নেককার সন্তান। সুবহানাল্লাহ। হাসানা মানে হলো উত্তম রিজিক, হাসানা মানে হলো শান্তি, হাসানা মানে হলো দুনিয়ার কল্যাণ। সুবহানাল্লাহ। এই জন্য যারা নেককার স্ত্রী চায় তারা যেন এই দোয়া বেশি বেশি করে, যারা নেককার সন্তান চায় তারা যেন এই দোয়া বেশি বেশি পাঠ করে। নেককার স্ত্রী চাইতে হলে
নেককার সন্তান পাইতে হলে এই দোয়া বারবার করতে হয়। আমি তো অনেক সময় বলি, অনেক ভাইয়েরাই আসে বলে, হুজুর স্ত্রী ভালো না, পুরো ঘরটা জাহান্নাম। সারাদিন কাজকর্ম করে স্বামী ঘরে গেলে স্ত্রীর চেহারা দেখে মন ভালো হয়ে যায়, কষ্ট দূর হয়ে যায়। কিন্তু হুজুর বাহিরে যতক্ষণ থাকি ততক্ষণই ভালো লাগে, মনে হয় যেন আরামেই আছি। ঘরে গেলেই কি জাহান্নাম মরার পরে শুরু হবে, দুনিয়া থেকেই জাহান্নাম চলছে। এই জন্য তাদের জন্য শিখানো দোয়া হলো বারংবার শুধু এই দোয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলুন আমিন। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করা এটা সুন্নাহ। আবার অনেক সময় জানাজার নামাজ, এটাও তো ফরজ। আমাদের সমাজে জানাজার পরে দোয়া নিয়ে মারামারি পর্যন্ত হয় না? আমি ব্যক্তিগতভাবে যে সকল জানাজায় ইমামতি করি, আমি প্রতিটি জানাজা শেষ করি সংক্ষিপ্ত দোয়া করে দিই। প্রতিটি জানাজা শেষ করেই সংক্ষিপ্ত দোয়া করে দিই। আবার আমাদের সমাজে কিছু ভাইয়েরা আছে এটা পছন্দ করে না, নিজেরা করে না এবং এটাকে পছন্দ করে না। আল্লাহর হাবিব বলেছেন ফাআখলাসু লাহু দুআ, যখন জানাজার নামাজ শেষ করো তখন এই মাইয়েতের জন্য খাস করে একটু দোয়া করে নাও। বলে যে হুজুর জানাজার নামাজই তো দোয়া, এটার পরে আবার দোয়ার কি দরকার? আমি বলি যে জানাজার নামাজ এটা শুধু দোয়া না, এটা সালাত। দোয়ার জন্য ওযু করার শর্ত নাই, দোয়ার জন্য কিবলামুখী হওয়ার শর্ত নাই, কিন্তু নামাজের জন্য পবিত্রতা অর্জন করার শর্ত কিবলামুখী হওয়া শর্ত। তাহলে বোঝা যায় যে এটা শুধু দোয়া না, এটা নামাজ। তবে এই নামাজের মধ্যে একটা দোয়া আছে, নামাজের মধ্যে একটা দোয়া আছে। নামাজ শেষ করে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, নামাজ শেষ হয়েছে তার জন্য একটু সংক্ষিপ্ত দোয়া করে দেন না। যদি তাড়াহুড়া না থাকে, তাড়াহুড়া থাকলে সমস্যা নাই, দোয়া করেন না, কিন্তু যদি সম্ভব হয় তার জন্য একটু দোয়া করে দেন। এই দোয়াটাই হয়তোবা তার জন্য অনেক অনেক বড় একটি নাজাতের হাতিয়ার হয়ে যেতে পারে। কারণ কবরে রাখার পরে মুনকার নকির আসবে, মুনকার নকির আইসা তাকে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। কয়টা? তিনটা। এই তিনটা প্রশ্নের মাধ্যমে তার কবরের জিন্দেগি কেমন হবে সবকিছু নির্ধারিত হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দাফন করেই কবরের পাশে দাঁড়ায়া সাহাবাই কেরামকে বলতেন, এই সাহাবারা ইস্তেগফার পড়ো, তাড়াতাড়ি ইস্তেগফার পড়ো, আর তোমার ভাইয়ের জন্য তোমরা দোয়া করতে থাকো। তোমার ভাই এখন সবচেয়ে বড়, জীবনের সবচেয়ে বড় বিপদগ্রস্ত আছে, তার জন্য দোয়া করতে থাকো। এই জন্য কবরের দাফন করার পরে দোয়া করা তার জন্য সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। আর যদি সম্ভব হয় তাহলে জানাজার পরেও দোয়া করে দেওয়া। আমরা অনেক মানুষ আছি জানাজায় অংশ নেই কিন্তু দাফনে অংশ নেই, আছে না এরকম? আপনি মনে করেন যে ঈদগায় আজকে একটি জানাজা হলো, 1000 মানুষ হাজির হলো, কিন্তু দাফনে গেল সর্বোচ্চ 10 থেকে 15 জন মানুষ। কিন্তু জানাজার পরে যখন একটু দোয়া হয়ে গেল, এখানে শত শত মানুষ উপস্থিত হয়ে গেল, 2 হাত উত্তোলন করে মাইয়েতের জন্য দোয়া করলো। যেখানে অসংখ্য মানুষ, কোন কোন বর্ণনায় এসেছে যে 40 জন মানুষ যদি একসাথে হয়ে কোন দোয়া করে তাহলে তার মধ্যে একজনকে আল্লাহ ওলি বানায় আর সকলের দোয়াগুলি কবুল করে দেন। এই জন্য এমনও হতে পারে যে আপনার একটি দোয়ার কারণে এই মাইয়েতের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। আবার এমনও জানাজা হয় যে এই মাইয়েতের জানাজায় অংশগ্রহণ করার কারণে যারা জানাজা পড়তে এসেছে তাদের জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। এগুলি ব্যক্তিদের মর্যাদা। এই জন্য সম্ভব হলে এটা করবেন, কিন্তু এটা নিয়ে আবার যেন বাইরাবাড়ি না হয়, ঝগড়া বিবাদ না হয়। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা তৈরি করা, এই সমস্ত বিষয় নিয়ে বাইরাবাড়ি করা, এগুলি হচ্ছে হত্যার চাইতেও বেশি জঘন্য। এই ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়গুলি বুঝে চলবার তৌফিক দান করুন।
আল্লাহর হাবিব বলেন দুই সময় দোয়া কবুল হয়। এক সময় হলো দুবুরা কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের পর দোয়া কবুল হয়। আরেকটা হলো জাওফিল লাইলি ওয়াল আখির, রাতের শেষ ভাগের দোয়া। রাতের শেষে যখন মানুষ ঘুমায় থাকে, কিছু মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজ আদায় করে দুই হাত উত্তোলন করে নিজের প্রয়োজনে দোয়া করে, বন্ধু বান্ধবদের জন্য দোয়া করে, চাকরির জন্য দোয়া করে, ব্যবসার জন্য দোয়া করে, মা বাবার জন্য দোয়া করে, জীবিতদের জন্য দোয়া করে, মৃতদের জন্য দোয়া করে। আল্লাহর হাবিব বলেন ওই সময়ের দোয়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের দোয়া। ওই সময়ের দোয়া মাকবুল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। গভীর রাতে বান্দা যখন ঘুমায়, আল্লাহ প্রথম আসমানে আসে আর বান্দাকে ডাকে, ওই বান্দা ঘুমাইস না, তোর কি প্রয়োজন আছে এখন আমার কাছে বল, যা বলবি আজকে আর ফেরত যাবি না, যা চাবি আমি আর তোকে ফেরত দিব না, যা বলবা যা চাইবা গভীর রজনীতে আমি আল্লাহ তোমাদেরকে ডাকছি, আমি আল্লাহ অবশ্যই তোমাদের চাওয়াগুলি পূরণ করে দিব। হাদিসে এসেছে এভাবেই রাত পর ফজর পর্যন্ত বান্দাকে আল্লাহ পাক ডাকতে থাকেন, ডাকতে থাকেন, ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন গভীর রাতের নামাজ, এইটার ফজিলত যেমন বেশি, গভীর রাতের দোয়া এইটার ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য যারা সালাতুত তাহাজ্জুদ নামাজ আদায় করে দোয়া করে, তাদের দোয়াগুলি বিফলে যায় না, নিঃসন্দেহে আল্লাহর দরবারে মাকবুল হয়ে যায়। কিন্তু ওই সময় তো আমাদের চাওয়ার সময় থাকে না, ওই সময় অধিকাংশ সময় আমাদের ঘুমের সময় থাকে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ে তিনি সালাতুত তাহাজ্জুদ পড়তেন। সালাতুত তাহাজ্জুদের পরে কবর জিয়ারত করতে চলে যেতেন। তিনি দোয়া করতে থাকেন, উম্মতের জন্য দোয়া করতেন। তিনি ওই সময় সিজদায় পড়ে ফজর পর্যন্ত তিনি শুধু উম্মতের জন্য দোয়ায় সময় কাটায়। কিন্তু আমরা এই সময়গুলিতে দোয়া করতে চাই না। এই জন্য বলেন দোয়া কবুল করাতে হলে কয় সময় দোয়া করতে হবে? দুই সময়, প্রত্যেক ফরজ নামাজের পরে এবং গভীর রজনীতে। প্রত্যেক ফরজ নামাজের পরে এবং গভীর রজনীতে, এই দুই সময় বান্দা যদি দোয়া করে তাহলে তার দোয়া নিঃসন্দেহে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন তিন শ্রেণীর মানুষের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। তিন শ্রেণীর মানুষের দোয়া। এক নম্বরে হলো মুসাফির, যিনি সফর করেন, ওই মুসাফির যখন দোয়া করে তার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। দুই নম্বরে মাজলুম ব্যক্তি, মানে যাকে ক্ষতিগ্রস্ত করা হয়, যাকে অত্যাচার করা হয় তাকে মাজলুম বলে। আর যিনি অত্যাচার করেন, যিনি ক্ষতি করেন তাকে জালেম বলা হয়। বিভিন্ন ভাবে মানুষ এখন মানুষকে অত্যাচার করে, ক্ষতিগ্রস্ত করে, রাস্তা বন্ধ করে ক্ষতিগ্রস্ত করে, জায়গায় বেড়া দিয়ে ক্ষতিগ্রস্ত করে, দোকান বাইঙ্গা ক্ষতিগ্রস্ত করে, চাকরি থেকে বাদ দিয়ে ক্ষতিগ্রস্ত করে, অর্থ উপার্জনের পথগুলি বন্ধ করে ক্ষতিগ্রস্ত করে। আবার এখন বিভিন্ন ভাবে মানুষ কুফরি কালাম করে, জাদু টোনা করেও মানুষের ক্ষতি করার চেষ্টা করে, ঠিক কিনা? এই ক্ষতি যারা করে তারা হলো জালেম, আর যাদেরকে ক্ষতি করা হয় তাদেরকে বলা হয় মাজলুম। ওই মাজলুম অত্যাচারিত ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে তার দোয়াটাকে আল্লাহ ফেরত দেন না, কবুল করে নেন। এই জন্য মুসাফির দোয়া করলে কবুল হয়ে যায়, মাজলুম দোয়া করলে কবুল হয়ে যায়। তিন নম্বরে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কয় শ্রেণী? তিন শ্রেণী। এই জন্য মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করা যায় না, অসৎ আচরণ করা যায় না। কারণ দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও। দোয়া করলে সারাটা জীবন সফলতা, আর বদদোয়া করলে সারাটা জীবন বিফলতা। এই জন্য কাউকে অত্যাচার করা যায় না। আল্লাহর হাবিব বলেন যুলুমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ছোট্ট জুলুমটা অনেক বড় অন্ধকার হয়ে হাসরের ময়দানে দেখা দিবে তোমার সাথে।
এই ছোট্ট জুলুমের কারণে তোমার জন্য সব ধূলিসাৎ হয়ে যেতে পারে, জাহান্নামটা ওয়াজিব হয়ে যেতে পারে। এই জন্য জুলুম কমও করা যাবে না, জুলুম বেশিও করা যাবে না। কারণ মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর যখন কবুল হয়ে যায়, আল্লাহ হয়তো ইচ্ছা করলে সাথে সাথেই তোমাকে পাকড়াও করে নিতে পারে, আবার ইচ্ছা করলে তোমাকে সংশোধন হওয়ার জন্য সময় দিতে পারে। কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে আর কিন্তু ছাড়া পাওয়ার সুযোগ নাই। ধরে না, কিন্তু যখন ধরবে ছাড়বে না। আর ধরাটা এত কঠিন হবে যে শুধু তুমি না, বংশ শুদ্ধ শেষ হয়ে যাবে। এজন্য কারো উপর জুলুম করা যাবে না, সাবধান। জুলুম এটা অত্যন্ত কঠিন একটা বিষয়, যা দুনিয়াতে একজন মানুষকে সফলতার জায়গাগুলিকে বন্ধ করে দেয়, আখিরাতেও কঠিন জাহান্নামের শাস্তি তার জন্য নির্ধারিত। এই জন্য এই তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সবচেয়ে বেশি কবুল হয়। এই জন্য আমরা এই তিন জায়গা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তিন জায়গা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করতে হবে। তাদের দোয়াগুলি আমাদের জীবনের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে যাবে। দোয়া এত ফজিলতপূর্ণ একটি কাজ, এই জন্য আল্লাহর হাবিব নিজেও দোয়া চাইতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে দোয়া চাইতেন। মাঝে মধ্যে আপনারা যেমন দোয়া চাইতে আসেন, হুজুর একটু দোয়া করেন, ভিখারিকে একটু দান করছেন, ভিখারি আপনার জন্য 2 হাত উত্তোলন করে দোয়া করে দিয়েছে। আপনি এক ভাইয়ের উপকার করেছেন, ভাই আপনার জন্য দোয়া করেছে। আচ্ছা, আপনি কি বলতে পারেন কার দোয়াটা আল্লাহর দরবারে আপনার জন্য কবুল হয়ে গেছে? বলা যাবে? বলা যাবে না। একজন আপনার জন্য জবান দিয়ে জোরে জোরে উচ্চারণ করে দোয়া করেছে, এমন হতে পারে তার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। আবার একজনের ছোট্ট একটা উপকার করেছেন, এই ছোট্ট উপকারের বিনিময়ে সে বলছে, আল্লাহ এই লোকটার মাধ্যমে আমি এত বড় একটা উপকার পাইছি, আল্লাহ তুমিও তাকে এর চাইতে ভালো একটা বড় একটা উপকার করে দিও। হয়তো এমনও হতে পারে ওই ব্যক্তির দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। গত পরশুদিন আমি গেছি আইডি কার্ড আনতে, স্মার্ট কার্ড আনতে গেছি। তো ওদের নির্দিষ্ট সময় না, তখন কার্ড দেওয়া, তা আমাকে পাঠালো অমুকের কাছে যান, অমুক থেকে অমুকের কাছে যান, অমুক থেকে অমুকের কাছে যান। বলো যে না, দেয়া যাবে না, এটা শুধু নির্ধারিত সময় আছে, সোমবার বৃহস্পতিবার আসেন, দিয়ে দিব। তা আমি নিরুপায় হয়ে চলে আসলাম। একেবারে যখন বের হয়ে যাব, একজন লোক বলতেছে, হুজুর দেয় নাই না। তখন বলতেছে, উনি গেছে গিয়ে বলতেছে যে হুজুর মানুষ ছুটি পায় কম, এরা বারবার আসবে, এটা আমার কাছেও খুব খারাপ লাগে। হুজুর মানুষ যেহেতু আসছে, দিয়ে দিলে মনে হয় ভালো হয়। তখন উনি যখন সুপারিশ করছে, তখন ওই লোকটা কাগজ লিখে দিয়ে দিছে, পরে কার্ডটা দিয়ে দিছে। তখন নিশ্চয় আমার হৃদয় থেকে তার জন্য কি একটু দোয়া বের হইছে না? আমি বললাম যে ভাই, আপনার এই কাজটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, আল্লাহ আপনাকে এর বিনিময়ে উত্তম জাযা দান করুন। সে খুশি হয়ে গেছে। এমন কিছু কিছু জায়গা আছে যেই জায়গাগুলিতে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়, আবার কিছু ভালো মানুষদেরকে সামান্য উপকার করার কারণে তাদের জন্য হৃদয়ের গভীর থেকে এত বেশি পরিমাণ দোয়া করতে মনে যায়, আর তখন মনে হয় যে নিশ্চয়ই ওই দোয়াটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়ে যায়। এই জন্য দোয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন গোটা জগতের বাদশা। শুধু মানুষের বাদশা মনটা নয়, জিনেরও বাদশা, পশুর বাদশা, পাখির বাদশা, এমনকি পিপিলিকা, এই পিপিলিকারও বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাম। একদিন একটা বাজ পাখি আসছে, এসে বলতেছে, হুজুর অমুক বাড়ির অমুক গাছে আমার বাসা, আমি মাঝে মধ্যে সেখানে বাচ্চা ফুটাই, কিন্তু এই গাছের মালিক যখনই বাচ্চা ফুটে এগুলি নিয়ে জবাই করে খেয়ে ফেলে, এটা আমার খুব কষ্ট হয়। আল্লাহর নবী পাখিকে বলে দিলেন, যাও এবার যখন বাচ্চা ফুটাবা সাথে সাথেই আমার কাছে আসো।
পাখি কিছুদিন পরে ডিম দিল, বাচ্চা ফুটলো। আয়েশা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলল, হুজুর এবার সবকিছু আপনার জিম্মায়, আমার বাসায় আমার দুটি বাচ্চা আছে। কিছুদিন পরেই যখন বাচ্চা খাবারের উপযুক্ত হলো, তখন এই মালিক গাছে উঠে পাখি বাচ্চা দুইটা এনে জবাই করে খেয়ে ফেলছে। যখন খেয়ে ফেলছে, এবার পাখি আসছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হুজুর এবার তো বলছিলেন যে আপনি দেখবেন, কিন্তু এবারও তো হলো না। নবী সুলাইমান আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন, কি হলো? তখন তিনি জিনদেরকে ডাকলেন, অর্থাৎ তিনি দুইটা জিনকে সেখানে নিযুক্ত করে দিয়েছিলেন যে তার পাখির এই বাচ্চাগুলিকে পাহারা দেওয়ার জন্য। জিনদেরকে ডাকলেন, এই জিন দুইজন তাড়াতাড়ি তাদেরকে ধরে নিয়ে আসো। আনা হলো। কি হলো? তোমরা কেন তাকে পাহারা দিতে পারো নাই, তার নিরাপত্তা দিতে পারো নাই কেন? এবার জিন বলতেছে, হুজুর আমরা তাকে 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত পাহারা দিছি, কিন্তু যখন এই গাছের মালিক উপরে উঠতেছে তখন আমরা চাচ্ছিলাম যে তাকে উপর থেকে নিচে ফেলাইয়া দিব, কিন্তু যখনই আমরা ইচ্ছা করছি যে তাকে ধইরা উপর থেকে নিচে ফেলাইয়া দিব, তখনই দেখলাম যে আসমান থেকে দুইজন ফেরেশতা এসে আমাদের দুইজনকে পৃথিবীর দুই প্রান্তে ছুটাইয়া দিছে। নবী সুলাইমান এবার আশ্চর্য হয়ে গেলেন, কেন ফেরেশতাদের এমন আচরণ হওয়ার কারণটা কি? এবার তিনি ওই গাছের মালিককে ডাকলেন। গাছের মালিক আসলো। কি হলো? তুমি প্রত্যেক বার বাচ্চা ফুটাই তুমি খেয়ে ফেলো? জি হুজুর। এবার নবী সুলাইমান বলে, ওই বিষয়টা আজকে জানার বিষয় না, আজকে জানার বিষয় হলো তুমি যে এই কাজ করো, এই কাজের আগে তুমি কি আমল করলে? তখন এই লোকটি বলছি, হুজুর আমি তো কোনো আমল করি না। তো ওই দিন কি তুমি এমন কোন আমল করেছিলা? তো তিনি বলতেছে, না কোনো ভালো কাজ তো করি নাই, তবে একটা কাজ আমার কাছে একটু ভালো মনে হয়। কি? যখন আমি গাছে ওঠার প্রস্তুতি নিচ্ছি তখন একজন ভিখারি আসছে। ভিখারি এসে আমার কাছে হাত পাচ্ছে, তখন আমি আমার পকেট থেকে একটি দিরহাম বের করে তাকে দিয়ে দিছি। তখন সে আমার জন্য দোয়া করছে যে আল্লাহ তোমার দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন, তোমাকে নিরাপত্তার চাদরে আবৃত করেন। নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, তাহলে মনে হয় যে ওই ভিখারির দোয়াটা তোমার জন্য হাতিয়ার হয়ে গেছে। আমি তোমাকে ওই গাছ থেকে ফেলে দেওয়ার জন্য জিন নিয়োগ দিয়েছিলাম, আর জিনেরা যখন চিন্তা করলো তখন এই ভিখারির দোয়ায় হয়তোবা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা তোমার জন্য নিরাপত্তার চাদর হিসাবে নির্ধারিত হয়ে গেছে, তারা জিনদেরকে দূরে সরাইয়া তোমাকে বাঁচাইয়া দিয়েছে। এইভাবেই দান সাদগার দোয়া, মুরব্বীদের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া মানুষের হাতিয়ার হয়ে কাজ করে। অনেক সময় দেখা যায় যে কঠিন বিপদ থেকেও আপনি সহজে বেঁচে যান, তখন আমরা বলি কি, যারে নিশ্চয়ই তোর ভালো কোনো মুরব্বীর দোয়া আছে, ভালো কোনো উস্তাদের দোয়া আছে। আমরা মাঝে মধ্যে বলি, আরে অনেক আলেম ওলামা আছে, শিক্ষিত মানুষ আছে যাদের অনেক ডিগ্রি, কিন্তু এদের জীবনে ভালো কোনো সফলতা পায় না। আবার অনেকে আছে এত বড় ডিগ্রি নেই কিন্তু জীবনে অনেক বড় সফলতা। তখন আমরা বলি যে নিশ্চয়ই ওর মধ্যে মুরব্বীদের দোয়া, ওস্তাদের দোয়া আছে। এই দোয়ার বদৌলতে হয়তোবা আল্লাহ তাকে ভালো একটা পজিশন তৈরি করায় দিচ্ছে। আর ওনার শিক্ষা আছে, এলেম আছে, জ্ঞান আছে, কিন্তু মুরব্বীদের দোয়া নাই, ওস্তাদদের দোয়া নাই। এজন্য এই শিক্ষা, এই জ্ঞান ওনার কোনো কাজে আসে না। এই জন্য দোয়া এটা আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। আমরা প্রত্যেকটি মানুষের কাছ থেকে দোয়া নিব, এটাই হচ্ছে আমাদের কাজ। কার দোয়াটা কখন কাজে লাগে এইটা বলা যায় না। এই জন্য আমরা মানুষের সাথে এমন কোনো কাজ করব না যেই কাজের কারণে মানুষ আমাদের জন্য বদদোয়া করবে। মানুষ যদি আমাদের কাজের কারণে বদদোয়া করে, হয়তোবা এমনও হতে পারে তার একটা বদদোয়াই আমার জীবনটাকে ধ্বংস করে দিতে পারে, আমার জীবনও ধ্বংস করতে পারে, আমার ছেলে সন্তানদের জীবনও ধ্বংস করে দিতে পারে।
এজন্য বদদোয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা দোয়ার দিকে বেশি ধাবিত হতে হবে, বদদোয়া থেকে বেঁচে থাকতে হবে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই জন্য প্রতিটি জায়গাতে যেখানেই যাবেন, চলতে, খাইতে, উঠতে, বসতে, যেই জায়গাতেই যাবেন, আপনি যেন মানুষের দোয়া পান, এইভাবেই আপনাকে কাজ করতে হবে। মানুষ যেন আপনাকে বদদোয়া না দেয়, আপনাকে ওইভাবেই কাজ করতে হবে। তার একটা বদদোয়া আপনার সারা জীবনের সফলতা ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। আবার তার একটা দোয়া আপনার সারা জীবনের বিফলতা থেকে বেঁচে থাকার, সফলতা পাওয়ার অন্যতম একটি কারণ হয়ে যেতে পারে। এই জন্য আমরা সব জায়গাতে দোয়া খুঁজবো, সব জায়গাতে দোয়া খুঁজবো। কোন জায়গাতে বদদোয়া পাওয়ার চেষ্টা করব না। ওই রকম ব্যবহার, আচার আচরণ, কথাবার্তা, কোনো কাজ করব না যাতে করে মানুষ আমাদেরকে বদদোয়া দেয়। সব সময় আমরা চেষ্টা করব দোয়া পাওয়ার। আল্লাহ পাক যেন এই আমলগুলি করার আমাদের তৌফিক দান করে। বলুন আমিন।